গুণান্বিতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, আসেন যে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার তৌফিক দান করলেন। এই জন্য কণ্ঠ ছেড়ে দিয়ে প্রশস্ত আওয়াজে আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ তাসকিন করে নিচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। এবার লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খতামান নবিয়্যিন শফিউল মাহশার রাহমাতুল আলাম নবিউল আরবুল আযম হাবিবে কিবরিয়া মক্কাওয়ালা মদিনাওয়ালা নূরওয়ালা কামনেওয়ালা আমার আপনার পরিচয় টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ম্যাক্সিমাম মাহফিলে দেখা যায় দোকান পাশারে আনাগোনাটা সব থেকে বেশি, আর 3 ভাগের 2 ভাগ মানুষ ওই জায়গায় থাকে, ঠিক না? এই জন্য আমি দোকান পাশারে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের মাল সামানগুলো গুছাই নেন, 10 মিনিটের মধ্যে দোকান বেচাকেনা বন্ধ করে দেন, কারণ এটা মাহফিলের পরিবেশ। যারা আছে তাদেরকে কোরআন শোনার পরিবেশ তৈরি করে দেন, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। তো ভাই আমার সময় খুবই সংক্ষিপ্ত, তাফসীর করার মতো যোগ্যতা আমি নাচিস এই মূর্খর নাই। আমি যতটুকু সময় কথা বলবো আল্লাহর কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটা কথা মাথায় রাখেন, আমাদের শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মীয় শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআনুল মাজিদ। ভাইরা আমার, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যেই কথা বলো সেটা আমার দেশের উপদেষ্টা হোক, কারণ মন্ত্রীর কথা বলবো না, এখন মন্ত্রী নেই, ঠিক না? সেটা আমার দেশের উপদেষ্টা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জজ হোক, মিনিস্টার হোক, উকিল হোক, এমনকি ইউনিয়নের চেয়ারম্যান হোক, মেম্বার হোক, নিজের পিতামাতাও যদি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক থাকবে না। কথা বলে ঠিক কিনা? কারণ এদেশটা হচ্ছে শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা ওলামা হক্কানি রব্বানীদের বাংলাদেশ, এদেশ 4 লক্ষ মসজিদের বাংলাদেশ, 4 লক্ষ মসজিদের ইমামদের বাংলাদেশ, 4 লক্ষ মসজিদের মুয়াজ্জিনের বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এদেশ সরমায়ের বাংলাদেশ, এদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, কোন ভারত শাসিত নাস্তিক মোর্তা প্রাণপামদের দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? জিন্দা মানুষদের সামনে নিয়ে বয়ান করতেছি, বা একটু হুহা কমেন। ভোটের সময় খালি স্লোগান দিলে হইব না। ভোটের সময় দেখবেন কিছু কিছু বুড়া আছে সিক্কুর বাইরে স্লোগান দেয়, বাপরে বাপ, মনে হয় যে 16 বছরের যুবক, তাগড়া যুবক, দেখবেন এইভাবে স্লোগান দেয়, মার্কা রে মার্কা, সাদা মার্কা, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবর্ত। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর মাহফিলে যখন বক্তা বলে বলুন তো সুবহানাল্লাহ, প্রালায় স্মৃতি সেজে তখন আস্তে করে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জোরে বলবেন। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? বাস, আমার আল্লাহ পাক বলেন, আমি বেশি সময় লম্বা করব না, যেহেতু বাজার জাস্ট টাইমে প্রধান বক্তা এসে বসে যাবে। বাবাজি প্লিজ, যারা এদিক সেদিক সময়টা নষ্ট করতেছি, আর সময় নষ্ট না করে মাহফিলের ময়দানে এসে একটু বসে যান। এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমার বন্ধুরে, আগামী বছর এই মাহফিল আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ হইল আসার সিরিয়াল আছে, কিন্তু বাজার যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নেই। এই দুনিয়ার ইতিহাসে বিরল আমার বন্ধুগণ বাবার সন্তানের লাশ কবরে নামাই, দাদা নাতি লাশটা কবরে নামাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নেই। আমার বন্ধুরে, আমি যে এই জায়গায় বয়ান করতেছি রে বাবা, আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আগামীকাল সকাল 10টার মধ্যে আমাকে প্যাকেট করে অন্ধকার কবরের ভিতরে রাইখা দিবে। এই জন্য বন্ধুরে,
কোন লোকটার জন্য সাদা কাফন এই সৈয়দপুরের মার্কেটে চলে আসে। আমি জানি না কোন লোকটার জন্য জানি কবরের মাটিটা বায়না হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। আপনি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাজান দেরি হবে না। এই জন্য আসেন বন্ধু, একটু মনোযোগ আকর্ষণ সৃষ্টি করবেন না বাবা। যদি কান্না না আসি কান্নার ভান করবেন, কান্না না আসলে কান্নার ভান করবেন। আর বন্ধুরে কান্না না আসলে যদি কান্নার ভান করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, 49 নম্বর একটা সূরা, সূরার নাম হচ্ছে হুজুরাত। এই হুজুরাতের ভিতর থেকে 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার ভাইরা রে, এই 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 4টা গুণের কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেছে। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা চমৎকার হেডলাইন, একটা শিরোনাম চলে এসেছে। ওই আরব সম্প্রদায়ের কিছু বিধর্মী ছিল, তারা রাসূলের কাছে স্পষ্ট ভাষায় মুমিন দাবি করত। আমার বন্ধুরে, আরবের ইহুদের বিদুইনরা আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম মুমিন, আমি টাটকা মুমিন, টাটকা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, আমি সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। আমার বন্ধুগণ, তদানীন্তন ইন্টারমিট টাইমে ইহুদি খ্রিস্টানরা মুমিন দাবি করত যে কোনো মুহূর্তে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, শুধু যারা মুমিন দাবি করবে তারা কিন্তু মুমিন নয়, যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা। এই ত্রিকুলটাঙ্গির যুবক ভাইরা রে, আর কোনদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা বাগান কোনো গ্যারান্টি নেই। আপনাদের দোয়ায় এই ছোট্ট মানুষটা প্রতিদিন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাওয়া লাগে। ও বন্ধু, আগামীকাল আমার মাহফিল হচ্ছে জামালপুর ইসলামপুর নামে একটা গ্রামে। আমার বন্ধুরে, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহকে যারা পরিপূর্ণভাবে বিলিভ করবে, বিশ্বাস স্থাপন করবে, ভাইজান, আল্লাহ দুনিয়ার জমিনে তার রেসপেক্ট, তার সম্মান বাড়াই দিবে, আখিরাতেও আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিবে। আসেন যুবক বন্ধুরে, বেশি লম্বা করব না, যেহেতু সময় খুবই সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের ভিতরে মুমিনদের 4টা গুণের কথা বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, এই 4টা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ বলেন, নবী গো, উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদীতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের কথা আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি 1 নম্বর গুণের কথা তাদের কাছে স্পষ্ট ভাষায় পরিষ্কার করে দেন। নবী গো, 1 নম্বর গুণ হইল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। ও নবীজি, 1 নম্বর গুণ হইল তারা যেন আমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ঈমান আনে। কথাটি আনসারীর নাকি আল্লাহ? যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান থাকবে, এই লোকটা কোনোদিন সুদ খাবে না, এই লোকটা কোনোদিন ঘুষ খাবে না। ভাইজান, যে যুবকের দিলের ভিতরে পরিপূর্ণ ঈমান থাকবে, এই যুবক কোনোদিন হারাম রিলেশনশিপ করবে না। এই যুবক কোনোদিন, আমার বন্ধুগণ, ফেসবুকে মেয়েদের সাথে চেটিং করবে না। আর সামনে বিপিএল, আইপিএল, এই সমস্ত অনলাইন জুয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয়
ব্যয় করবে না। আমার বন্ধুগণ, এগুলো হচ্ছে শয়তানের ওই শয়তানের রাস্তা। এগুলো থেকে যারা বিরত থাকবে তারা হচ্ছে প্রকৃত মুমিন। সুদ থেকে যারা বিরত থাকবে তারা হচ্ছে প্রকৃত মুমিন। ঘুষ থেকে যারা বিরত থাকবে তারা হলো প্রকৃত মুমিন। আমার বন্ধুরে, আমার বাবাজি, ওই কবর কিন্তু বাগান ভালো জায়গা না। ওই কবর আমার আপনার জন্য একটা জাহান্নামের ছোট্ট একটা কারখানা। আমার বন্ধুরে, ইন্ডিয়া গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আমার বন্ধুরে, অন্ধকার নামক কবরে গেলে আমাদের কি ইমান নামক পাসপোর্ট অর্জন করতে হবে, তাকওয়া নামক ভিসা অর্জন করা লাগবে। কবর এমন একটা দেশ, যেই দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে জানে না। এই কবর নামক দেশ থেকে কেউ কোনোদিন ফিরে আসে নাই। যুবক বন্ধুরে, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনি কি জানেননি ওই কবরের ভিতরে যারা একবার ঢুকে গেছে ওই লোকটার কোনদিন দুনিয়ার মুখে ফিরে আসে নেই। আমার বন্ধুগণ, এই কবরে যখন আমাকে আপনাকে রেখে দিবে, কবরে দুই পাশের মাটি যখন চাপ মেরে দিবে, আমার বন্ধুরে, এই যে পাথরের হাড় হাড্ডি গুলো আছে এগুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হইয়া যাবে। আমার বন্ধুগণ, দেখেন তো, দেখেন একটা ফটো চোখের পানি আজকের ময়দানে ফেলতে পারেন কি পারেন না? বাবাজি, ওই কবরের ভিতরে যখন 3টা দিন আমি আপনি থাকবো রে, 3 দিনের মধ্যে আমার হাতের নখ গুলি খুলিয়া খুলিয়া যাবে। যুবক বন্ধুরে, এই ফোনে, এই হাতের সাদা আঙ্গুল দিয়ে মোবাইলে টাচ স্ক্রল করে কত খারাপ ভিডিও দেখলি, কত পর্নোগ্রাফি দেখলি। যুবক, এই হাতের নখ পুরো কবরে 3 দিনের মধ্যে খুলিয়া খুলিয়া যাবে। আরে ওই কবর কিন্তু বাদান ভালো হয়ে গেল। 7 দিনের মধ্যে আমার শরীরের গোস্তগুলো ফেটে ফেটে আলাদা হয়ে যাবে। আমি আবু এবান্সারের বডি, আমার কলিজাটা সাদা সাদা পোকাগুলো টুকরে টুকরে খাবে। আমার কলিজাটা টুকরে টুকরে খাবে। আমার এই বুকের পিঞ্জারিতে সাপ পোকা মাকড় বিচ্ছু রাত্রি যাপন করবে, তারা আরামে ঘুমাবে। আমার বন্ধুরি, মরিয়া দেখো, এই দুনিয়ার কেউ আপনার আপন হবে না। আমার যুবক বন্ধুরি, মরিয়া দেখো, কেউ তোমার এই দুনিয়া আপন হবে না। যেই বিবির সাথে 30 বছর 30 বছর একটা বিছনায় ঘুমাইলেন, আমার বন্ধুগণ, মরে যাওয়ার পর আপনার বিবি আপনার বিছানার পাশ থেকে লাফ দিয়ে উঠে অন্য একটা রুমে চলে যাবে, আর ডাক দিয়ে কইবে, আব্বু রে, তোর বাবা মরে গেছে, তোর বাবার কাছে আমি আর যাবো না, আমার ভয় লাগে, ডর লাগে। আর বন্ধুরে, 20 বছর 30 বছর যেই বিবির সাথে এক বালিশে ঘুমাইলে, আপনি মরে যাওয়ার পর আপনার বিবি আপনার পাশে একটা মুহূর্ত থাকবে না। আরে এই দুনিয়ার জন্য মা বাবাকে যদি ঠিক মতো খাইতে না দেন, মা বাবা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাবে। আমার বন্ধুরে, বিবিকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দেন, বিবি আপনার বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে। আমার বইরে, নিজের আপন ভাইকে যদি বাবার জমি থেকে একটু কম লিখে দেন, আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করে, নিজের সন্তানদের যদি একটু জমি কম লিখে দেন, সন্তান বাবার বিরুদ্ধে চলে যায়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কই, দ্বিগুণ ডাঙ্গির যুবক রে, আমি আল্লাহ বিনা স্বার্থে তোরে ভালোবাসি। আমি আল্লাহ তোর টাকা দেখি না, আমি আল্লাহ তোর তালান্তটা দেখি না, আমি আল্লাহ তোর ব্যাংক ব্যালেন্স দেখি না, আমি মাওলা তোর দিকে তাকিয়ে দেখি। জানি মানা বল ভালো, আমি রব তার জন্য ভালো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক, আমার
ভাইরা কলিজার টুকরা শোনাচ্ছেন যুবক ভাইরা, গুনাহ করতে করতে ডিপ্রেশনে পড়ে গেছ, গুনাহ করতে করতে মানসিক টেনশনে পড়ে গেছ। যুবক, টেনশনের কোনো কারণ নেই, ডিপ্রেশনের কারণ নেই। শয়তান প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমার আপনার অস্ত্রসা দেয় দিলের ভিতরে যে এটা করো ওটা করো, গুনাহ করছো আল্লাহ মাফ করবে না। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় সর্ব অক্ষরে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করছো তো কি হইছে? রাত যত গভীর হয় তোমার মা ঘুমিয়ে যায়, তোমার বিবি ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, রাত গভীর হলে বাড়িতে থাকা গোয়াল ঘরের গরুগুলো ঘুমিয়ে যায়, কিন্তু আমি মাওলা ঘুমাই না। আমি মাওলা আসমানে এসে দেখি কার কত গুনাহ আছে। যায় নামাজে মাথা ঠেকিয়া চোখের পানি ফেলে যারা কাঁদে, আমি আল্লাহ খাতা কলম ধরে বসে থাকি তার গুনাহ মাফ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এক একটা মাহফিল গুনাহ মাফের মাহফিল, এক একটা মাহফিল হচ্ছে এদেশে আমার আপনার জান্নাতের পথে অর্জন করার মাহফিল। মাহফিলে যদি একটা ঘন্টা বসে দেখেন, আর যাই হোক গীবত থেকে বেঁচে থাকবেন। মাহফিল একটা ঘন্টা যদি সময় দেন, আর যাই হোক মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবেন। মাহফিলে যদি একটা ঘন্টা বসে থাকেন, আর যাই হোক শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশে 5ই আগস্টের দেশ স্বাধীনের আগে এদেশে যখন কোরআনের মসগুলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে সাজানো হয়েছিল, এদেশে আমার ভাইরা দেশ বরেণ্য ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে যখন দাওয়াত করা হয়েছিল, বক্তাও রেডি, শ্রোতাও রেডি, এমন সময় 2 গালি পুলিশ এসে মাইক পিস কিনে নিয়ে বলতো এদেশ এই মাহফিল করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সেই সমস্ত পুলিশ ভাইদেরকে বলতে চাই, ভাই গো, ও ভাই, দেখো আজকে আল্লাহ পাক এমন একটি পরিবেশ করে দিয়েছে। গত বছর অনেক মাহফিল কমিটি শ্রোতা চোখের পানি অজস্র ফেলে কেঁদেছিল। মুফতি আমির হামজা ভাইকে জেলের প্রকোষ্ঠে রাখা হয়েছে। রফিকুল ইসলাম মাদানী আকারে ছোট কিন্তু বড় বড় বেরি তাকে পড়ানো হয়েছিল। আমার বন্ধুগণ, এদেশের বরেণ্য উলামায়ে হক্কানি আল্লামা মামুনুল হককে জেলখানায় মিথ্যা মামলায় তাকে একের পর এক দিন রাত থেকে আমার বন্ধুগণ নিপীড়ন করা হয়েছিল। এদেশে ওলামা হযরতদের চোখের পানি, এদেশে 5ই আগস্টে আমার বন্ধুগণ মরহুম আবু সাঈদ ভাইয়ের রক্ত এই বাংলার রক্তের মাটিতে ঝরেছে। এদেশে আমার বন্ধুগণ ফিনান্সের যিনি বড় স্কেম অর্জন করেছিলেন মুক্ত ভাই, তাকে করে করে বুক ছাড়া করে দেওয়া হয়েছে। এদেশে রফিকুল ভাইকে হত্যা করা হয়েছে। অনেক মায়ের বুককে খালি করা হয়েছে, যার বিনিময়ে এদেশে আমরা নতুন সূর্য দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যে চলে গেছে তাকে নিয়ে গান গাওয়ার আমার সময় নেই, যে চলে গেছে তাকে নিয়ে কথা বলার আমার মুহূর্ত নাই। আমি পাস্ট নিয়ে কথা বলি না, অতীত নিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি আগামী দিন চাই। বুবু চালিয়েছে, আমার বন্ধুগণ দাদা চালিয়েছে, অনেকেই এদেশকে তাদের মতো করে সাজিয়ে গুজিয়ে চালিয়েছে, কিন্তু আগামীতে এদেশকে আমরা কোরআনের দেশ হিসেবে দেখতে চাই, ইসলাম দিয়ে দেশ চলুক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইরা, মহিলা, মা বোনেরা দেখবেন যে বাঁশ কাটে, বাঁশের যে কঞ্চিগুলো আছে, এই খাটিগুলো, একটা খাটি দিয়ে কিন্তু ঘরের ময়লা দূর হয় না। একটা খাটি দিয়ে যদি একটা মহিলা সারাদিন ঘর ঝাড়ু দেয়, বারান্দা ঝাড়ু দেয়, ময়লা কিন্তু দূর হবে না। এতগুলো খাটি একত্রিত করে একটা রশি দিয়ে বেঁধে তারপর এই ঝাড়ু হয়ে যায়, এই ঝাড়ু দিয়ে ময়লা দূর হয়। একটা কাঠির গায়ে আরেকটা কাঠি, আরেকটা কাঠির গায়ে আরেকটা কাঠি, এতগুলো ঝাড়ু কাঠিগুলো দিয়ে একটা ঝাড়ু বানার কারণে আমার বন্ধুগণ ঘরের ময়লা, বাইরের বারান্দার ময়লা ডাস্টবিনে নিক্ষেপ করা সম্ভব। ঠিক অনুরূপ ভাবে কে আলিয়া, কে কওমি, কে খারজি, কে দেওয়ানবাগি, কে কুতুববাগি, কে ফুরফুরা, কে শস্যিনা, এদেশে আমার বন্ধুগণ সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কাঠি দিয়ে যেমন ঘরের ময়লা, বারান্দার ময়লা দূর হবে না, একজন দলীয় আমার বন্ধু জামাত ইসলাম দিয়ে শুধু এদেশে সংস্কার হবে না। আমার বন্ধুগণ সমস্ত ওলামায়ে হক্কানিদের যদি এক হয়, তাইলে এদেশে সুদ নামক ময়লা, ঘুষ নামক ময়লা, ব্যভিচার নামক ময়লা, জেনা নামক ময়লা, যত অবিচার
শ্রেণীর মানুষের শরীরে অ্যালার্জি চুলকায়, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, মৌলবীদেরকে দাওয়াত করছে কোরআনের কথা বলবে, মৌলবীরা হক কথা বলবে, কোরআনের হাদিসের কথা বলবে, এই সমস্ত রাজনীতির ওয়াজ করে কোনে। আমার ভাইয়া আমি মনে করি সেই লোকটা কোরআনই বুঝে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। কয়েকদিন আগে সংসদের মধ্যে মমতাজ দেখছিলেন কি সুন্দর কায়দায় মমতাজ আমার ভাইয়া এইরকম করে ঘুমটা দিয়ে বলছিল, আমরা তো তিরমিজি জানি, আমরা তো বুখারী শরীফ জানি, আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি। এই বেটির ঘরে বেটি, তুই যদি বুখারী শরীফ জানিস, তিরমিজি শরীফ জানোস, তুমি যদি এত আল্লাহর ওলি ছিল আজকে দেশে নাই কেন? কথা বলেন ঠিক কেন? আরো জোরে কোন। এই মমতাজের গান কিন্তু অনেক যুবক এখনো শোনে, অনেক মুরব্বীরা এখনো শোনে। হ্যাঁ আমার বন্ধুগণ, এদেশের ইসলামিক শিল্পী, এই দেশের মুসলিম শিল্পীগুলো ইসলামকে ক্রিটিসাইজ করেছে গানের মাধ্যমে, ইসলামকে খাটো করেছেন। এদেশের মমতাজ গান গিয়েছিল কি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ কম। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। গান গাইছিল খাজা জেহেদিন সেদিন, গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ কম। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার এই টিউনটা দক্ষিণবঙ্গে বেশি চলে, যেহেতু আমাদের উত্তরবঙ্গে মানুষ তাফসীর পছন্দ করে। ইনশাআল্লাহ প্রধান বক্তা আসলেই আপনাদেরকে চমৎকার কণ্ঠে তাফসীর শোনাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি সহজ সরল মনে কিছু আলোচনা করতেছি। আমার বন্ধু একটু দিলটা নরম করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ 4টা গুণের কথা বলছে। কয়টা? আরো জোরে কর। আপনাদের তাকবীরের আওয়াজ হয় না। যুবক ভাইরা হাত তুলে তো দেখি, যারা বিয়ে করবে সে সমস্ত যুবক ভাইরা হাত তুলো। অবিবাহিত যুবকরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এবার যুবক ভাইরা হাত নামান, যারা বিয়ে শাদী করছেন তারা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, বেদাতীরা যেখানে, কাদিয়ানীরা যেখানে, ভণ্ড পীর যেখানে, লিল্লাহি তাকবীর। আমগো দেশে ভণ্ড পীর কম না বেশি? অনেক বেশি। দক্ষিণবঙ্গে যাবেন, এক একটা মাজার যেন বিজনেস করছে। হায় হায়, গাঁজা প্রকাশ্যে বিক্রি হয়। আমি পাবনার মাহফিল করতে গেলাম, আমাকে বলতেছে হুজুর এটা জব্বাসার মাজার আছে। জব্বাসার মাজারে গিয়ে দেখি, হ্যাঁ, এক একটা কাপড় লাল শাড়ি পরে শুয়ে আছে, গাঁজা বিক্রি করতেছে প্রকাশ্যে, গাঁজা খাইতেছে, যার বড় বড় চুল জ্বর। এই মুরিদরা দেখবেন বাবারে পাইলে কি সুন্দর গান গায়, বাবায়া আমার বাবায়া আমার গোলাপেরি ফুল, বাবায়া আমার নূরেরি পুতুল। নাউজুবিল্লাহ। আবার দেখবেন যারা আটরশির মুরিদ, আটরশির মুরিদদের আবার একটা ঢেকের গান আছে, ওরা আবার বিভিন্ন কায়দায় গান গায়। বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিরাই সিনায় আমার হইয়া যায় দেখুন। ওরে কান পাতিলে শুনতে পাবি, কান পাতিলে শুনতে পাবি, বাবার নামটি শোনা যায়, পাগল কইরাছে আমায় আটরশি বাবায়। বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে কর। এই জন্য যদি ইসলাম দেশে আসে, বিশ্বাস করেন একটা ভণ্ড পীরের মাজারে দেশে থাকতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাজারগুলো আমার বন্ধুগুলো অধিকাংশ মহিলা এবং যুবকদের ঈমান কেড়ে নিয়েছে, মুরব্বীদের ঈমান কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন বাবাজি, বেশি লম্বা করব না, যেহেতু সময় খুবই শর্ট আমাকে বেঁধে দেওয়া হয়েছে। আমার বন্ধুরে অল্প সময় স্বল্প কথা বলে দিয়ে যাই, শুনবেন, কথায় রাখবেন মাথায়, মেনে নেবেন জীবন চলার বাস্তবতায়। আল্লাহ বলে, নবীজি 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার
রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমি রাসূল, আল্লাহ রাসূল আমার নবী পয়গম্বরের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। আমার দিগলটাঙ্গি যুবকরা, তুমি যদি রাসূল প্রেমিক পরিপূর্ণভাবে হইয়া থাকো, তাইলে নবীর সুন্নতের মধ্যে কোনোদিন ফুল লাগাবি না, প্লেট লাগাবি না। দিগলটাঙ্গের যুবক ভাইরা রে, একটা বিষয় প্রচুর খেয়াল করে শুনবো আমার বন্ধুগণ, আমার ভাইরা। এই মোবাইলের মধ্যে কিন্তু ব্র্যান্ডের ফোন হচ্ছে আইফোন, মোটরসাইকেলের মধ্যে ব্র্যান্ডের যুবকদের ফেভারিট কালার হচ্ছে R15। আমার যুবকরা, মোবাইলের মধ্যে যদি তোমার প্রিয় মোবাইল হয় আইফোন, আর গাড়ির মধ্যে তোমার ফেভারিট যদি হয় R15, আমার যুবক বন্ধুরে, মোবাইলের মধ্যে যেমন আরো আমার বন্ধুগণ আইফোন বাংলার জমিনের শ্রেষ্ঠ, গাড়ির মধ্যে যেমন R15। আল্লাহ বলেন নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, নবী গো, আপনার যতগুলো সুন্নত আছে সব থেকে শ্রেষ্ঠ সুন্নত হইল এই দাড়ি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুরে খবর দাও, এই দাড়ির মধ্যে খুল লাগাবি না, প্লেট লাগাবি না। আমার বন্ধুরে, এই দাড়ির মধ্যে যখন আমি আপনি খুল লাগাই, প্লেট লাগাই, আমার নবী মদিনা থেকে চিকুর মাইরা কান্দে ডাক দিয়া কই, এরে উম্মত, আমি নবীরে চিল্লা না রে, আর্জেন্টিনার মেসি রে চিল্লি, ব্রাজিলের নেইমার রে চিল্লি, সুপারস্টার সালমান খান রে চিল্লি, সুপারস্টার সাকিব খান রে চিল্লি। সাকিব খান কেমনে কানে দুল দেয়, কেমনে দাড়ির স্টাইল করে, কেমনে মুখগুলো সুন্দর করে সাইজ করেছে। যুবকরা, সাকিবের স্টাইল কালচারটা তুমি ফলো করো। হলিউড বলিউড মুভির নায়ক শাহরুখ খান, সালমান খানকে তুমি ফলো করো। কিন্তু আমার নবী ডাক দিয়ে কইছে, গোল্ডেন দিয়ে আমি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখলি না, আমি নবীর সুন্নত দাঁড়িয়ে মধ্যে যখন বেরেট লাগাও, ফুল লাগাও রে, আমি নবীর কলিজার মধ্যে যেন তুই ব্লেড লাগাইলে, খোল লাগাইলে। এই জন্য যুবকরে, তোর পা দুইটা ধরে বলি খবরদার, এই নাকি সুন্নতির মধ্যে ব্লেড লাগাবি না, ফুল লাগাবি না। কারণ আল্লাহ তো মহিলাদেরকে এইটা দেয় নেই, পুরুষদেরকে আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন অরসুলিহি সুম্মা লাম ইয়াত্তাবু, যারা রাসূলকে অনুসরণ করবে, সুম্মা লাম ইয়াত্তাবু, কোন ডিভাইড মত পার্থক্য সৃষ্টি করবে না। আমার বন্ধুগণ, ওয়াজাহাদু, আল্লাহ রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিহিম, আল্লাহ ওয়া আনফুসিহিম, নফস দ্বারা, ওয়া ইজাম বিআমওয়ালিহিম, মাল দ্বারা। মাল দ্বারা কি বুঝা যায়? আল্লাহ আমাকে আপনাকে যে সম্পত্তি গুলো দিয়েছে, এগুলো কিন্তু বাদান মাল। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে যে বাচ্চাগুলো দিছে, সন্তানগুলো দিছে, এগুলো কিন্তু মাল। বিবি বাচ্চা আপনার আমার সম্পদ। আমার বন্ধুরে, জমি জায়গা আমার আপনার সম্পদ, এগুলো এক কথায় মাল বলা হয়। এই যে আমাদের বডিটা, এই রূহটা, এই যে আত্মাটা, এটাকে নফস বলা হয়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় সীসা ডালা প্রাচীরের মতো সংগ্রাম করবে, আমার বন্ধুরে, আল্লাহ বলেছেন ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ রাসূলের জামানায়, এরে মা বোন, আজকে কেন তুমি কোরআন নিয়ে আনন্দ করবা না? কেন তুমি ইসলাম নিয়ে আনন্দ করবা না? মা গো, আজকে অনেক মহিলা স্বামীর খিদমত করে না, স্বামীর সাথে ভালো বিহেভিয়ার করে না। মা গো, দেখেন দেখেন, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, আজকে আর হাইয়া আলাস সালাহ বলে আযান দিবা না, আজকে আযান হবে হাইয়া আলাল জিহাদ বলে। আমার ভাইরা রে, বিলাল আযান দেয় হাইয়া আলাল জিহাদ। আমার বন্ধুগণ, বিলাল এইভাবে চমৎকার কণ্ঠে আযান দিতেছে। দেখেন দেখেন,
টাইমে সাহাবীরা কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো। শুধু তাই নয়, মহিলারা পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য নিবেদিত ছিল। আমার বন্ধুরে, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে একটা এলাম চালু করে দিলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাব রে, কে কি পারো আমার রাস্তায়, আল্লাহ রাস্তায় দান করে শরীক হয়ে ভাইজান। ওই সময় একজন সাহাবী এক এক রকম দান করে শরীক হয়ে গেল, কিন্তু বাজানো ওই সময় একজন মহিলা খালি দেখে আর নবীর দিকে তাকায় দেখে আর কান্দে, আরে আমার তো কিছু নাই, আমি কি দান করব। আমার বন্ধুরে, ওই সময় মহিলাটা লক্ষ্য করে দেখে কিছু কিছু মহিলা নাকের ফুল খুলে দিচ্ছে, কিছু কিছু মহিলা স্বর্ণের চুড়ি, স্বর্ণের যে গলার গহনা পর্যন্ত দান করেছে। এই মহিলা চিন্তা করে আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমি আল্লাহ রাস্তায় গিয়ে দেব। এবার মহিলা পাগলের মতো ছুটে ছুটে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে রওনা দিল। এরে যুবক, তুমি আমি তো সাধারণ ইসলাম পাইছি, এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রে আমার নবী ৬৩টা বছর জিন্দেগি পানি করে ফেলে। আমার নবী ঠিক মতো খাইতে পারে নাই, আরামে করে ঘুমাইতে পারে নাই। এরা বন্ধু, আজকে আমরা যখন বাড়ি বানাই, বাড়ির মধ্যে মুজাহিদ পাথর দিই, রুমে মুজাহিদ পাথর দিয়ে রুমটারে টাইলস বানাই, ইটালিয়ান টাইলস দিয়ে ওয়াশরুমটা সাজাই। আর যুবক বন্ধুরে, আমার নবী, আমার নবী, নবীর ঘরে কোনো মুজাহিদ পাথর ছিল না। আমার নবী ইটালিয়ান টাইলসের মধ্যে ঘুমিয়ে নেই, আমার নবীর বক্স খাটের মধ্যে ঘুমিয়ে নেই, আমার নবীজি ঝর্ণায় গোসল করেন। কেন রে যুবক, আমার নবীর সুন্নত পালন। যুবক রে, কাল কিয়ামতের ময়দানে 1 বছর 2 বছর নয়, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। আরে ওই ময়দানে মা তার বাপরে চিনবে না, সন্তান মারে চিনবে। আমার বন্ধুরা, আমি যখন আমার বাবার কাছে যাবো, পুরি আমি জাহান্নামে যাচ্ছি, আমার একটা ডেকে দি। আমার বাবা কইলে আমার তো এই কোনো ছেলে ছিল না। আমার বন্ধু, কেউ আমার চিনবে না, শুধু আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার মারে কাঁদে। যুবক, এখনো সময় আছে, আজ থেকে সিগারেট বাদ দিবে, আজ থেকে গাঁজা বাদ দিবে। আজকে এই ময়দানে তওবা করবে, আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, আর কোনোদিন মা বাবার খেদমত ভুলবে না। মা ধরনের ইফতার মতো বড় দুঃখীর কেউ নেই। বাবা হারাইলে বাবা পাবি না, মা হারাইলে মা পাবি না। জমি হারাইলে জমি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়। এখন তো মা হারাইলে কিন্তু মা পাবি না। মায়ের পায়ে নিচে কিন্তু আল্লাহ তোমার আমার জান্নাত লুকায় রাখছে রে যুবক। বেশি কিছু করতে হবে না, মায়ের খেদমতটা ঠিক মতো করবি, মায়ের সাথে খারাপ আচরণ করবি না। দক্ষিণবঙ্গের যুবকরা একটু ক্রিটিক্যাল, একটু বদমেজাজি, মারে উঠতে বসতে ধরে মারে, মারে উঠতে বসতে গালি দেয়। যুবক, আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক ঠান্ডা মানুষ। আসেন বাগান আলোচনা এদিক সেদিক টাইপের ভিতরে আমি শেষ করে দিব। আমার বন্ধুরে, একটা বড় চোখের পানি যদি আজকের ময়দানে ফেলাইতে পারো, বিশ্বাস করো বাদান, আজকের মাহফিল আল্লাহ আরো সে কবুল করে নিবে। আমার বন্ধুগণ, বলতে চাইছিলাম কিয়ামতের ময়দানে একটু সামথিং কিছু কথা। আমার বন্ধুরে, ও যুবক, সূর্য যেদিন 100 মাথার উপরে চলে আসবে, এই সূর্য এমন জোরে তাপ মারবে রে, সূর্যের তাপের কারণে মাথার মগজটা ফাটিয়া যাবে। মাথার মগজগুলো, ভাতের মাছ যেমন থকমক
নিচটা গর্ত হয়ে যাবে, পচে যাবে। এবার বানানো ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ না, কবরের মাঠ, কবরের জিন্দেগি ভালো জিন্দেগি না। কবর বলে যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো না আমি কবর তার জন্য ভালো না। যুবক ভাইরা রে, একটা বার কি কবর দিয়ে চিন্তা করছো নি? ওই কবরে যখন থাকবো রে, ছোট্ট ছোট্ট বিষাক্ত সব সেই সাপগুলো দুনিয়ার জন্য আমরা চক্ষু দিয়ে দেখিনি। এই সাপগুলি নাক দিয়ে ঢুকিয়া আমার বন্ধু কান দিয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরে কবর, কবর বড় ভয়ানক জায়গা রে। কবর ডাক দিয়ে কয়ে যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো না আমি কবর তার জন্য ভালো না। এই জন্য আমি যুবকদের ওয়াজ বেশি করি, কারণ হইল আমিও যুবক, তোমরাও যুবক। আমি চাই না কোন যুবক ভাই জাহান্নামের দিকে অগ্রসর হোক। যুবকরা তোমাদেরকে আজকে 4টা ট্যাবলেট দিয়ে গেলাম বিনা প্রেসক্রিপশনে। আমি ডাক্তার নই, আমি কোনো ক্যাম্পেসার নই, আমি কোনো হকার নই। যুবকরা আমি কোরআন রিসার্চ করে তোমাদের জন্য 4টা উত্তম ট্যাবলেট বের করেছি। 1 নাম্বার ট্যাবলেট হইল যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বি। 2 নম্বরে নবীর সুন্নাত মানবি। 3 নাম্বার পিতা মাতার খেদমত করবি। 4 নাম্বার উলামায়ে হক্কানি রব্বানীদের সুহবতে থাকবি। আসেন বন্ধুগণ, এইবার মহিলাটা বাড়ির দিকে দৌড়ায় আর দৌড়ায়। বাড়িতে যাইয়া বাড়ি চতুর্দিকে খুঁজে দেখি তো দেখি কোনো সম্পদ পাওয়া যায় কিনা। এই মহিলা ঘরের চতুর্দিকে খুঁজে কোনো কিছু পায় না। এমন সময় বিছানায় লক্ষ্য করে দেখে রে দুধের একটা ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়াইয়ে মহিলা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, মালিক গো আমার নবী আজকে জিহাদের ময়দানে কিছু দান সদকা চাইতেছে। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, সাহায্য সহযোগিতা চাইতেছে। আমি কি দিব? আমার তো কিছু নেই, আমি আমার দুধের বাচ্চাটা নিয়ে যাইতেছি। আর ভাইরা রে, সব থেকে বেশি সময় পাস করে এর যুবক বন্ধু। খবরদার ফ্রি ফায়ার মেগা ক্যাসিনো অনলাইনে জুয়া খেলবি না। যেই সময়টা মোবাইলের মধ্যে নষ্ট করবি এই সময়টা আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করো, এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাইলে আমার আপনার জীবনকে ধন্য করে দিবেন কে? আর একটু জোরে জোরে বলুন না কে? আর ভাইরা এই মহিলার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাই, এদের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। এক দিয়ে কই আবু বকর, এক দিয়ে কই মহিলারা কই যাইতেছো, কই যাইতেছো? মহিলা দেখ দিয়ে কই ভাই আবু বকর আমি যাইতেছি নবীজির দরবারে। আমার বন্ধুগণ, আমার ভাইরাও আবু বকর দেখতে কই বোন রে, প্রতিদিন তুমি তো যাও নবীর কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। ও বোন তুমি কি জানো নি আমার নবীজি নিজেই আজকে সাহায্য সহযোগিতা যুদ্ধের ময়দানে যাবে চাইতেছি। আবু বকর দেখতে কই বললে তোমার হাতে তো কোনো টোপলা দেখি না, তোমার হাতে তো কোনো কিছু দেখি না। আর ভাইরারি আমার বন্ধুগণ, এবার মহিলাটা ডাক দিয়ে বললেন ভাই আবু বকর তোমাকে এত গাইড করতে হবে না, আমি নবীজি দরবারে যাব, আমি নবীজির কাছে কি দান করব সেইটা আমার মাথার ভিতরে ঠিকই আছে। এইবার মহিলা আবু বকরের কাছ থেকে বিদায় নিয়া আমার বন্ধুগণ আবার যখন 1 বা 2 পা করে সামনে যাইতেছে, এমন সময় হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বলু রে, কই যাইতেছো তুমি, কই যাইতেছো? আর বন্ধুগণ, এর যুবক বন্ধু রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমার আল্লাহ সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত তোমার কাছে বেচে দিব দুইটা জিনিসের বিনিময়ে। যদি মাল দিতে পারো, যদি তোমার আত্মাটাকে আমি আল্লাহর রাস্তায় নিবেদিত করতে পারো। একটা কাদামাটির টুকরা যদি আমি কাদামাটির কিছু অংশ আপনাকে যদি দেই, আপনি নেবেন না, এমনিও নেবেন না, টাকা তো প্রশ্নই আসে না। এই কাদামাটি যখন ইটের এই ভাটায় চলে যায়, এই ভাটার আগুনের মধ্যে যখন এই মাটিটা পুড়তে থাকে, এরপর ইটে রূপান্তরিত হয়ে যায়। এই ইট মানুষ 10 টাকা 12 টাকা পিস কিনে নিয়ে আসে, কিন্তু যখন কাদামাটি ছিল, কোনো ভ্যালু ছিল না, কোনো কোয়ালিফিকেশন ছিল না। একটা স্পষ্ট ভাষী কথা বলতে চাই, আমার আপনার ঈমান আল্লাহর কাছে কোনো ভ্যালু কোয়ালিফিকেশন নেই। জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে 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 যখন এটার মতো প্রস্তুত হয়ে যাব, পড়ে যাব, তখন আমার আপনার দাম আল্লাহর কাছে বাড়বে, লজ্জায় পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যখনই ডাক আসবে, তখনই আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তুমি হারবে না তো, তবুও তুমি মানবে না তো বাদের কাছে পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়ে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে সব ভিনদেশী সকল আমার দেশে এসে সেবার নামি বস্ত জুড়ে মির্জাফরের বেশে। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে সব ভিনদেশী সকল আমার দেশে এসে সেবার নামি বস্ত জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তান হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তান হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। ওরা স্লোগান দিয়েছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবো, কেউ আমাদেরকে উল্টাতে পারবে না। কথা বলেন। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এমপি মন্ত্রীর বাড়িতে এখন পাবলিক, সাধারণ পাবলিক টয়লেট করে রেখেছে, সেই টয়লেট পরিষ্কার করার লোক নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে আবু জাহেলের বাড়িতে এখন হাজী সাহেবরা টয়লেট করে, বাংলাদেশের সেম কোয়ালিটি হয়ে গেছে এখন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে ইজ্জত লুণ্ঠন করে খয়রাতি ভিক্ষুক বানাই দিতে পারি। আমার বন্ধুগণ, যারা স্লোগান দিয়েছিল এদেশ আমার, এদেশের মাটি আমার বাবার, এদেশের মাটি আমরা অর্জন করেছি, আজকে দেশ থেকে পালিয়ে তারা অন্যথায় লুকিয়ে আছে, যে পায়ের ন্যূনতম মাটিটাও তাদের না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, এই হক কথা বলতে গেলে যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, প্রয়োজনে তাই করব, তবুও বাতিলদের কাছে মাথা নত করা যাবে। আরো জোরে কোন যাবে? আমার
এখন তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন রূপে আমাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ চালানোর প্রচেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে ইসকনের রূপে এসেছে, তারা আবার এক এক রকম মাস্টার প্ল্যানিং করে আমাদের উপরে, আমার বন্ধুগণ, ক্রমাগত ভাবে আক্রমণ চালানোর পায়তারা করতেছে। কিন্তু আমি বলতে চাই স্পষ্ট ভাষায় যুবকদেরকে বলবো, এই স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা ধরে রাখা খুবই টাফ ব্যাপার। এই জন্য আমাদের সবাইকে সবসময় সক্রিয় থাকতে হবে। আগামীতে কোন জায়গা থেকে কোন রকম যদি উস্কানি আসে, আমাদের উপর আঘাত হাসি, সদা সর্বদা প্রস্তুত থেকে তাদের সাথে লড়তে লড়তে যদি জীবন দিতে হয়, এদেশের মাটি আর কোন স্বৈরাচার সরকার হাতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলে না, আরো জোরে কোন ঠিক কিনা? আমি আলোচনা করাতে কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, প্রধান বক্তা আসলেই আমি ছেড়ে দিব, কিন্তু তার আগে আপনাদেরকে একটু বিরক্ত করবো। আর একটু জোরে বললেন লিল্লাহে তাকবীর। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা কয় না? ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ছাত্রলীগ কুত্তালীগের ইফতারি করতে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? যুবক ভাইদের ইফতার করতে দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ। আমার বন্ধুগণ, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? বা দুঃখ পাচ্ছেন? বেহিয়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বলি মাথা ব্যথা, পর্দার কথা যখন বলি তখন বলি ফতুয়াবাদী। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কয়েকদিন আগে কিছু শাহবাগী মহিলা, বাপরে বাপ, এই বেডির ঘর, কপালে দিছে একবারে বড় বড় লালটি, হ্যাঁ, আর চশমাটা একদম ঝুলাই দিছে, আর হাই রোডে এসে কি সুন্দর মাইক্রোফোন নিয়ে আমার দেশের মৌলবীদের বিরুদ্ধে কি সুন্দর ফতোয়া দিছে। হ্যাঁ, এই মৌলবীদের অত্যাচার আমরা সমাজে টিকতে পারতেছি না। এই মৌলবীরা সন্ত্রাস, এরা উগ্রবাদী, এরা জঙ্গিবাদী। ওই পুরুষরা যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমরা কেন 4টে বিয়ে করতে পাবো না? কথা বলেন ঠিক কিনা? এইরকম তারা সমকামিতাকে প্রমোট করার জন্য মাঠে ময়দানে নেমেছিল। কিন্তু বাবা বিশ্বাস করেন, আজকে ওরা বড় কাপড়ে এখন লুকায় আছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগ আকর্ষণ করবেন রে বাবা। আর বেশি লম্বা আমি আপনাদের কাছে করতে চাই না। আমার বন্ধুরে, এই মহিলা এবার চলে গেল নবীজির দরবারে। সবাই একে একে নিজে নিজে দান করতেছে। এইবার আমার নবী একটু দূর থেকে লক্ষ্য করেন, একজন মহিলা চলে আসছে। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, বোনরে, বলো বলো, তোমাকে কি সাহায্য সহযোগিতা লাগবে? প্রতিদিনের মতো আজকে কোনো কিছু লাগবে নাকি? মহিলা দুইটা চুটির পানি ছেড়ে কান্দে আর কই, মারেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসি নাই নবী গো, আজকে আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি। এবার আমার নবীজি ডাক দিয়ে কইতেছে, আচ্ছা বলতেছে, এবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, বলো বলো, কি নেওয়ার জন্য আসছো, কি নেওয়ার জন্য আসছো? এইবার ডাক দিব, নবী গো, আমি আজকে নিতে আসি, আজকে দেওয়ার জন্য আসছি। আর ডাক দিয়ে বলেন, তোমার হাতে তো কোনো টোপলা দেখা যায় না, তোমার হাতে তো কোনো ব্যাগ নেই, বস্তা নাই, ও বোন, তুমি কি দিবা? আল্লাহর রাস্তায় কি দান করবা? এবার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে কই, নবীজি, আজকে আমি আপনার কাছে যেটা আমি দান করতে চাই, নবী গো, আজকে আমি আপনার কাছে যেই জিনিসটা দান করতে চাই নবীজি, এই জিনিসটা মহামূল্যবান, এই জিনিসটা সব থেকে দামি জিনিস। আমার নবী দেখতে বলেন, বলবে, বলো বলো, কি দান করতে চাও? এবার ডাকতে
সবাই টাকা দিছে, পয়সা দিছে, সোনা দানা দিছে, কিন্তু নবীজি আমি গরিব মহিলা, আমার বাড়ির কিছু নাই, আমার নুন আনতে পন্থা ঘুরায়, আমার যখন খাবার থাকে আমি আপনার কাছ থেকে নিয়ে যাই। নবী গো, আজকে আমি আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আসছি গো নবীজি, আমি আজকে আল্লাহ রাস্তায় দান করতে চাই। নবীজি যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, কাফের মুশরিকদের যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে চাইবে, আপনাকে লক্ষ্য করে ঢের পাক্কেল মারতে চাইবে, নবী তৎক্ষণিক সঙ্গে সঙ্গে আমার এই দুধের বাচ্চাটাকে আপনি ধান হিসেবে ব্যবহার করবেন, যাতে যত তীর আছে, যত টিপ পাক্কেল আছে, সব যেন আমার বাচ্চার বুকে লেগে যায়। দেখেন দেখেন ওই সময়ের মহিলাদের ইমান কত দামি, নিজের বাচ্চা পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করতে সক্ষম হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম। আমার বন্ধুরা, আমরা মাল বলতে বুঝি টাকা পয়সা, মাল বলতে বুঝি দালান কোটা বাড়ি গাড়ি, কিন্তু বন্ধুরে তোমার বিবি তোমার মাল, তোমার সন্তান তোমার মাল, তোমার মেয়ে হোক কন্যা হোক ছেলে হোক, এগুলো তোমার মাল, এগুলোকে আল্লাহ রাস্তায় এফোর্ড করতে হবে। বাচ্চাদেরকে ছোট থেকে ইসলামী আন্দোলন জামাত ইসলামের কর্মী হিসেবে বড় করবেন, বাচ্চাদেরকে ইসলামের সুশিক্ষা দিবেন, বাচ্চাদেরকে ইসলামের পথ দেখাবেন। বাচ্চারা যদি দিনী শিক্ষায় সুশিক্ষা অর্জন করে, বিশ্বাস করেন মা গো, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা যারা এখনো বাইরে ঘুরে করতেছেন, প্লিজ প্লিজ আপনার মেহেরবানি করে ভিতরে বসেন। আপনারা সাইডে এমনি টুকটাক ভাবে দাঁড়ায় আছেন, বাবা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে জায়গার ব্যবস্থা আছে, আপনি একটু মেহেরবানি করে ভিতরে বসেন, আপনি একটু ভিতরে বসেন। রাত 12টার মধ্যেই 12টার মধ্যে মাহফিল শেষ হবে, কমিটি ভাইরা বলেছে এবং বক্তা উনিও বলেছেন, কারণ রাত যদি গভীর হয় তত আমাদের সেন্সে যে কথাগুলো, যে কথাগুলো আসে সাপ্লাই হয়, এই কোষগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই জন্য 12টার পরে কথা না বলাটাই উত্তম। শ্রোতাদের শ্রবণ শক্তিও কমে যায়, বক্তার বলার শক্তিও কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাপ ভাইরে আমার, বাইরে যারা ঘোরাঘুরি করতেছেন, মেহেরবানি করে একটু ভেতরে বসেন। যারা অযথা সময় নষ্ট করতেছেন, 2-1 ঘন্টা একটু সময় দেন কোরআনের বাগানে। আমার বন্ধুগণ, প্রতিদিন প্রোগ্রাম করতে করতে আমিও ক্লান্ত হয়ে গেছি, গলার অবস্থা অতটা ভালো না। এবার আমার নবীজি ডাকতে কয়, মহিলা রে তুমি কি দান করবো কও? নবী গো, আমার যে বাচ্চাটা আছে এটা দান করবো। আল্লাহু আকবার কর না। আর বর্তমান যুগের মহিলার পর্দাই নেই, দান করবো কি? আগের যুগের মহিলাদের কি সুন্দর পর্দা ছিল। এই যে দুই পাশে দুইজন আমার বাবাজি আছে, ওরা সুশিক্ষিত মানুষ, এরা শিক্ষিত জাতি। আমার বন্ধুগণ, আগের যুগের মানুষ ছিল অশিক্ষিত মূর্খ, কিন্তু তাদের পর্দাটা কি সুন্দর স্টাইলে সুন্দর ছিল, পরিপাটি ছিল। আগের যুগের মহিলাদের ঘোমটাটা এইরকম করেছিল। কথা বলেন, কোন পুরুষ মানুষ রাস্তা দিয়ে যখন যাইতো, তখন ঘরের কোণে লুকায় থাকতে বলতে হবে, মানুষ যাইতেছে রে, লুকায় পড়ো। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে যখন হলো 2016, আস্তে করে ওড়নাটা খোলো। আরে কথা বলে না, ওড়না নামতে নামতে গলায় নামছে। এরপরে বেটিরা আর ওড়না গলায় দেয় না। এরপরে কি করছে, মাঝখানে আরেকটা স্টাইল বের হইলো, পাতলা ওড়না, ওড়না দিয়ে সব দেখা যায়। এই ওড়নাটা এরকম করে পেঁচায়া রশি বানায় এরকম করে দিছিল। আরে কথা কয় না, এইরকম করে দিছিল। এখন আর মেয়েরা এইভাবে দেয় না। ঢাকার মধ্যে যাবেন, বিভাগীয় সিটি শহরগুলোতে দেখবেন, যেগুলোতে বিভাগীয় নাম করে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, ক্যাম্পাস আছে, ছাত্রীদের নিবাস আছে, ছাত্র হল আছে, এগুলো আশেপাশে দেখবেন। ইউনিভার্সিটি গেটে কিছু কিছু মেয়ে ওড়না ছাড়াই একটা গেঞ্জি পরছে আর একটা স্কিন টাইপ প্যান্ট পরছে, ঘুরতেছে। বাংলার জমিনে এমন বক্তা ছিল, মহিলাদের ওয়াজ করতে করতে আর স্ট্রোক করে স্টেজে মারা গেছে, কিন্তু মহিলাদের পর্দার উন্নতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন বক্তা ছিল, ওয়াজ করতে করতে আমার বন্ধুগণ ব্রেন স্ট্রোক করে মারা গেছে, পর্দার উন্নতি হয় নাই। এই জন্য যদি ইসলাম দাড়িওয়ালারা ক্ষমতায় আসে, টুপিওয়ালারা ক্ষমতায় আসে, সংসদের মধ্যে আইন পাশ করে যে বাংলার জমিনে এই দিগলডাঙ্গির গ্রামে
পাশার মধ্যে 10টা বাড়ি দিবে। বিশ্বাস করেন ওয়াজে কাজ হবে না, একটা হুকুম একটা আইনে গোটা বাংলার জমিনে মহিলা পর্দা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় বক্তাই আমরা ছোট বক্তা এদেরকে প্রমোট করে লাভ নাই, সংসদে বড় বক্তা বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য নারীদের পর্দা নামতে নামতে অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ, মহিলারা দেখবেন কোন মেয়ে যদি চেহারা একটু সুন্দর হয়, এই মেয়ে কয় বাতে মাথা চুল কাটা হিসাব নাই। কথা দেয় না, একবার এই পাশ একবার ওই পাশ। আর যেই মেয়ে চেহারাটা কালো, এই মেয়ে মুই তো এমনি কালো, মুই আর কেন সাজাই, বরখাটা পড়বো আর চলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের বলবো, কালো মেয়েকে বিয়ে করিস ভাই, ফ্যান লাগবেও কিনা লাগবো না, লিপস্টিকও কিনা লাগবো না, আলতাও লাগবে না, কিছুই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি ফর্সা মেঘ বিয়ে করো তাহলে অনেক কিছু নিয়ে দেওয়া লাগবে। কথা বলে দেখবেন যে চেহারা একটু চেহারা সুন্দর, একবারে সুন্দর করে সাজুগুজু করছে, করে একবারে হাই ড্রেস পরছে, হাই ড্রেস, পিছনে একদম ফুটবল খেলার মাঠ, এইরকম করে পুরো হাত থাকা এই পর্যন্ত আছে। হ্যাঁ, হাই ড্রেস পরে হাই হিল পায়ে দিছে, 26.5 ইঞ্চি হিল। দেখবেন যেই মেয়ে আকারে ছোট, এই মেয়ে কিন্তু বড় হিল খোঁজে। আরে কথা বলে না, যেই মেয়ে সাইজে ছোট, এই মেয়ে বড় হিল খোঁজে। কথা বলেন, কথা বলেন। এই মেয়ে হাই ড্রেস পরছে, হাই হিল পায়ে দিছে, আবার হাই ফ্যামিলির বেটি, রাস্তায় যখন চলতেছে আবার হাই রোড। যুবকরা চিন্তা করে, আমি আবার চুপ থাকি কেন, আমি কেন চুপ থাকবো? বাপের বেটা চকিদার, বাপের বেটা ছাড়তাম, আমি আর কই মেয়েটা খাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। মুরব্বীদের একটা স্বভাব এখনোই রয়ে গেল, কোন স্মার্ট মেয়ে যদি দেখে, দেখবেন আমি বাসে করে একটা মাহফিলে যাচ্ছি, এক বুড়া আমার সাইডে বসছিল, এই পাশে অপোজিট সাইডে। এই মহিলার পিছনে একটা মেয়ে বসছে, বুড়া খালি বারবার গলা কেখড়ায়, আসছো সব ভাগ দিয়ে এরকম করে একটু দেখে। তার মানে বুঝাইতে চাইছে, ওই লেডিস তুই আমার দিকে তাকাস না কিনলেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। এদেশে অনেক বুড়া আছে এখনো খাসিল ঠিক হয় নাই, প্রসাব করে উঠলে এখনো 2-3 ফোঁটা প্রসাব লুঙ্গি তোমারে ভুল করে, ইমামের ভুল করে। আছে না নাই? এই বাংলার জমিনে যত ইমাম মুয়াজ্জিন শেষ হয়েছে সব বুড়াদের কারণে। আরে কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন কিছু কিছু বুড়া চা খাবে আর কবে, হ্যাঁ আমার মৌলবীটা খুব ভালো। অন্য বুড়া এলাকা হবে, কিরে কেন তোর মৌলবী এত ভালো কেন সুনাম করতেছিস? বলে আধা ঘন্টা তারাবি 20 মিনিটে শেষ। কথা বলে ওই বুড়া আমার কাছে, ঠিকই রে তোর মৌলবী ভালো, আমার মাথায় ব্যথা, আমার হুজুর এই যে সুরা ধরছে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য দেখবেন কিছু মুরব্বী যুবকরা যদি মাহফিল বসাইতে চায়, মুরব্বীরে পিছিয়ে দেয়, ভয় দেখায়, হ্যাঁ মাহফিল করতে দেওয়া হবে না, এইটা সমস্যা ওটা সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মুরব্বীদেরকে বলবো, যুবকরা যেটা বলবে যুবকদের কথায় সবসময় অ্যাক্টিভ থাকবেন, যুবকদেরকে প্রমোট করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার দেখেন মহিলাদের বিষয়ে বাস করতে চাইছিলাম। আগের যুগের মেয়েরা সাদা মাথায় মাকে মা কইতো, ছেলেরা বাবাকে বাবা কইতো, কিন্তু এখন ছেলেরা আর বাবাকে বাবা কয় না, বাবা থেকে হয়ে গেল আব্বু, আব্বু থেকে হয়ে গেল ডেডি, ডেডি থেকে এখন হয়েছে কি বাপ্পি, কয় হাই বাপ্পি। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মেয়েরা মা কইতো, তারপর হয়ে গেল আম্মু, তারপর হয়ে গেল মাম্মি, এখন আর মাম্মি করে, কয় হাই মম কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্বারে বানাইছে এখন বাপ্পি আর মারে বানাইছে মম। কথা বলেন। আর বড় লোকের বউরা দেখবেন এখন স্বামীরা স্বামী কয় না, কথার মধ্যে কত রস কত ঢং। হ্যাঁ, এক স্বামী বিবিরে নিয়ে একটা আত্মীয় বাড়িতে যাবে, কি প্রধান বক্তা আসছে, আসতেছে, স্টেটে আসবে, স্টেটে আসবে। যাক মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তো আমার ভাইরা, এখন এই লোকটা কইতেছে, এই বিবি তাড়াতাড়ি বের হো, আত্মীয় বাড়িতে যাবো। দিদি তখন কাপড় গোছাইতে যায়, পাচ্ছে আসতেছি তো বাবা, এত তাড়াতাড়ি দিচ্ছে কেন? আরে কথা বলে না, কথা বলে না। তার
যুবক